নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, এই ধরনের জলখাবার যেটা কিনা খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, আর সেরকম কোনো জিনিসও লাগে না। দই আর সুজি থাকলে ঝটপট 10 মিনিটে এটা হয়ে যায়। দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। দেখো, ওই কাপের আমি 1 কাপ সুজি নিলাম। সুজিটা আমি মিক্সির জারে নিয়ে নিলাম। আর ওই কাপেরই আধা কাপ আমি দই নিলাম। এটাতে জল আছে বলে দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু আধা কাপ আছে, মাপ করেই নেওয়া আছে। এবার এটা আমি মিক্সিতে নিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখো, ওটা ঘোল মতো একটা আমার ব্যাটার হয়ে গেল। ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এটা কিন্তু খুব সহজ ইজি রেসিপি। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে, স্কুলে বা টিফিনে বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। দেখো, ওই ব্যাটারটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে আবার আমি ফিরে আসছি। দেখো, আমি ওইটা ঢাকাটা খুলে আমি দেখে নিলাম কেমন হয়েছে। তারপরে এটা একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে দেখো, এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। এটা টেস্ট বাড়ানোর জন্য তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হয়, মানে চিনির পরিমাণটা আধা চামচ। দেখো, ছোট চামচের আধা চামচ আমি চিনি দিলাম, কেন কি এটা উত্তপম তো, এটা একটু হালকা মিষ্টি হয়, যার জন্য খেতেও ভীষণ ভালো লাগে আর টেস্টটা খুব সুন্দর হয় এটা। দেখো, এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নেড়ে ভালো করে এই ধরনেরই ব্যাটারটা করবে, না পাতলা হবে না মোটা হবে, তাহলে কিন্তু ভীষণ সফট হয় এটা। তারপরে উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ওটাকে আমি একটু নেড়ে নিলাম। এটা তোমরা সন্ধেবেলাতেও ঝটপট বানিয়ে নিতে পারো, কোনো জিনিসেরই দরকার নেই। সুজি তো সবাইকার ঘরেই থাকে, আর এখন গরমের সময় তো সবার বাড়িতে দই থাকেই। তারপরে দেখো, এটাতে তোমরা একটু হয় বেকিং সোডা নেবে কিংবা ইনো। আমার বেকিং সোডা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি ইনো দিলাম। 1/2 চা চামচ ইনো দিয়ে আমি এটাকে নেড়ে নিলাম। এই ব্যাটারটাকে ইনো দিয়ে সমানে নেড়ে নিতে হবে, কেন কি এটার ইনোটা দিলে আর একটু সফট হয়। কেন এটা তো ইনস্ট্যান্ট বানানো, সাথে সাথে তোমার ভিজিয়ে পেস্ট করে সাথে সাথে বানানো, যার জন্য একটু ইনোটা দিতে হয়, দিলে আরো বেশি সফট হয়। দেখো, আমি এইদিকে একটা কড়াইয়ে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ফ্রাই প্যানও করে নিতে পারো। দেখো, আমি এটাতে মোটামুটি আমি দুটো বানাবো। 1 কাপ সুজিতে আমার দুটো খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, আমি ব্যাটারটা নিচে কড়াইয়ে একটু তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে পরে ওপর থেকে একটু টমেটো দিয়ে দিলাম। তোমরা চাইলে ওপরে গাজরও দিতে পারো। একটু করে কেটে কেটে দিয়ে দিলাম, যার জন্য খেতেও ভালো লাগে, এটা মুখে লাগলে, আর দেখতেও খুব সুন্দর হয়, দিতেও ভাল লাগে। টমেটোটা খুব ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ কম তেলে হয়, আর নিচেটা একটু মুচমুচে হবে, যার জন্য খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে নিলাম, যার জন্য আমার জিনিসটা খুব সুন্দরভাবে ফুলেও গেল। ফুলে যাওয়ার পরে দেখো, নিচেটা কম তেলে তো মনে হচ্ছে নিচেটা একটু হয়েছে, কিন্তু সেটা নয়, এটা এরকমই হয়, পুড়ে যাওয়ার মতো দেখতে লাগলেও কিন্তু এটা পুড়ে যায় না। এটা যেহেতু সুজির, সেই জন্য একটু তো লালচে রং হবেই। দেখো, আমি এটা উল্টে ভেজে নিলাম, আরেকবার উপর দিকটাও ভেজে নিলাম। আর যেটাতে আমি দিয়েছিলাম টমেটো কুচি, সেই দিকটাও ভেজে নিলাম, যার জন্য দুটো পিঠই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে ওইটাতেই একটু সামান্য তেল দিয়ে আমি আরেকটা বানিয়ে নেব। দেখো, এটা কত কম তেলে হয়ে যায় আর কত জলদি হয়ে যায়, খুব সুন্দরভাবে হয় এগুলো। এগুলো বাচ্চাদের টিফিনের জন্য তো সকালে এত তাড়াহুড়ো থাকে, যার জন্য টিফিনে একদম খুব সুন্দর রেসিপি এটা। এটা বাচ্চারা খেতেও ভালো লাগবে, তোমরা ছোট ছোট করে কেটে টিফিনেও দিয়ে দিতে পারো। দেখো, আমি ওই কড়াইয়ে আরেকটা আমি দিয়ে দিলাম।
এবার আমি এটাতে ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু কেটে ছোট ছোট করে। তোমরা চাইলে এটাতে ধনেপাতাও দিতে পারো। শীতকালে যেমন মটরশুঁটি থাকলে তোমরা মটরশুঁটিও দিতে পারো, আবার একটু বিট থাকলে খুব ছোট ছোট করে কেটে বিট দিয়েও করতে পারো। সব রকম ভাবেই এগুলো দেয়া যায়। তারপরে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটেরও পুরো দরকার হয় না, 3 মিনিটেই ওটা হয়ে যায় তৈরি। তারপরে দেখো উপরটা আমার কি সুন্দর ফুলে গেছে। কিন্তু এটা মানে ফ্লেমটাকে একদম মানে মিডিয়াম করে রাখতে হবে। যখনই তুমি এটা দেবে তখন তোমাকে একটু লো করে দিতে হবে। দেখো এটা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু এটা পোড়া নয়, এটা নামানোর পরেই মনে হবে যে খুব সুন্দর। দেখো আমার দুটো আমি বানিয়ে নিলাম, বানিয়ে একটা প্লেটে আমি রেখে দিলাম। রেখে দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে এই জিনিসটা হয়, আর খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্ট লাগে। এটা তুমি সস দিয়ে খাও, বা এখন গরমের সময় তুমি কাঁচা আমের চাটনি দিয়েও খাও, বা বাচ্চাদেরও টিফিন দিয়ে দাও, খুব সুন্দর লাগে খেতে এটা। এই ধরনের রেসিপি মাঝে মাঝে যদি বানিয়ে বাচ্চাদের দাও বা নিজেরা খাও, খুব জলদি এটা হয়েও যায় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। আমার চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর